পাকিস্তানের উপকূল থেকেও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। শনিবার ঝড়টি করাচি থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পিএমডি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে, খবর ডনের। পিএমডি অনুসারে ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শুক্র ও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তরাঞ্চলীয় আপারদিরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের 13 জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও 13 জন। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে, সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে এটি আরও দুর্বল হতে শুরু করেছে। তবে এর প্রভাবে করাচি ও বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে তা ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগের বেশি হবে না। যদিও এর প্রভাবেই সমুদ্র উত্তাল থাকতে পারে আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সিন্ধুর মৎস্যজীবীদের শনিবার সমুদ্রে না যেতে এবং বেলুচিস্তানের জেলেদের রবিবার পর্যন্ত তা না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানের উপকূল থেকেও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। শনিবার ঝড়টি করাচি থেকে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পিএমডি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে, খবর ডনের। পিএমডি অনুসারে ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শুক্র ও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তরাঞ্চলীয় আপারদিরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের 13 জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও 13 জন। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে, সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে এটি আরও দুর্বল হতে শুরু করেছে। তবে এর প্রভাবে করাচি ও বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে তা ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগের বেশি হবে না। যদিও এর প্রভাবেই সমুদ্র উত্তাল থাকতে পারে আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সিন্ধুর মৎস্যজীবীদের শনিবার সমুদ্রে না যেতে এবং বেলুচিস্তানের জেলেদের রবিবার পর্যন্ত তা না করার পরামর্শ দেওয়া হয়েছে। আমন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।